আমার নাম সোনিয়া। আমি সবসময় ভাবতাম আমার সংসার হবে শান্ত, স্বাভাবিক আর সবার মতোই সাধারণ। কিন্তু মানুষের জীবনে কোন মুহূর্তে কোন ঘটনাটা এসে বদলে দেবে এটা কেউ জানে না। বিয়ের পর আমি আমার স্বামীর বাড়িতে উঠি। বাড়িতে সবাই আমাকে খুবই আপন করে নেয়। কিন্তু তাদের মধ্যে একজন ছিল আমার স্বামীর ছোট ভাই, আমার দেওর। নাম তার রাফি। প্রথম দিকে আমি তাকে একদমই সিরিয়াসলি নিইনি। ছোট বাচ্চাদের মতো আচরণ করত, বাড়ির সবাইও তাকে একটু বেশি আদর করত। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম রাফির চোখে আমার প্রতি একটা আলাদা ধরনের দৃষ্টি আছে। সেই দৃষ্টি সাধারণ ছিল না, সেই দৃষ্টি আমার মনে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি করত। একদিন দুপুরের সময় আমি রান্নাঘরে কাজ করছিলাম। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু আমি আর রাফি। আমি পানি আনতে বাইরে যেতেই দেখি রাফি দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো এমনভাবে আমার দিকে তাকানো যেন সে অনেকদিন ধরে কিছু বলতে চাইছে। আমি তাকে কঠিন গলায় বললাম, কি রাফি, এভাবে তাকিয়ে আছো কেন? সে একটু হেসে বলল, ভাবি, রাগ হয় না? আপনি এত সুন্দর যে চোখ সরাতে ইচ্ছে করে না। আমি মুহূর্তেই থমকে গেলাম। আমার বুক ধড়পড় করতে লাগল। আমি রাগ করব নাকি ভয় পাব বুঝতে পারছিলাম না। আমি বললাম, মজা করছো? সে মাথা নাড়ল। না ভাবি, মজা করছি না। আপনার প্রতি আমার কিছু অনুভূতি আছে। আমি শিউরে উঠলাম। এটা ভুল, একদম ভুল। কিন্তু সত্যি কথা বলতে গেলে মনটা পুরোপুরি শক্ত থাকতেও পারল না। রাফির চোখে কিছু একটা ছিল যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। সেদিন আমি তাকে কিছু বলিনি। চুপচাপ আমার ঘরে চলে এসেছিলাম। কিন্তু সমস্যাটা এখানেই শেষ হয়নি। সেদিনের পর থেকে রাফির আচরণ আরও বদলে গেল। সে আমার কাছাকাছি থাকার চেষ্টা করত, এমন সব কথা বলতো যা শোনার কথা নয় আমার। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, যত আমি তাকে এড়াতে চাইতাম ততই সে আমার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ছিল। এভাবে দিন কেটে যাচ্ছিল, আর আমার ভেতরে ভেতরে এক ধরনের যুদ্ধ চলছিল। এড়িয়ে যাব নাকি স্বীকার করব যে আমার মনও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে? আমি জানতাম এই পথের শেষ ভালো হবে না। তবুও কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু বড়, কিছু বেআইনি, কিছু নিষিদ্ধ। আর ঠিক সেই সময়ই এমন এক ঘটনায় সবকিছু বদলে গেল, যেটা আমি আজও ভুলতে পারিনি। সেদিনের পর থেকে রাফির আচরণ যেন আরও বেশি অদ্ভুত হয়ে গেল। আমি যত এড়াতে চাইতাম সে ততই কাছে আসার চেষ্টা করত। আমি কিছু বললে সে হাসি দিয়ে উড়িয়ে দিত, যেন আমার রাগ, আমার অস্বস্তি কিছুই তার কাছে গুরুত্ব রাখে না। কিন্তু আমার ভেতরে ভেতরে যে ঝড়টা তৈরি হচ্ছিল সেটা কেউ বুঝতে পারছিল না। একদিন বিকেলে আমি বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছিলাম। হঠাৎই পেছনে একটা শব্দ। পেছন ফিরে দেখি রাফি দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই দৃষ্টি যা আমি এড়াতে চাইছিলাম অনেক দিন ধরে। আমি বললাম, রাফি, আবার কি? কেন বারবার এমন করছো? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, আপনি আমাকে কেন এড়িয়ে চলেন? আমি কি এত খারাপ? আমি চোখ নিচু করে বললাম, তুমি আমার স্বামীর ভাই, তোমার সাথে এই ধরনের কথাবার্তা মানায় না। রাফি একটু হেসে বলল, মানায় না জানি, কিন্তু মন কি এসব মানে, ভাবি? এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আমি কাপড় রাখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রাফি আমার হাতটা আলতো করে ধরে ফেলল। চমকে উঠলাম আমি। হাত ছাড়ো রাফি! সে বলল, একবার, শুধু একবার চোখ মিলিয়ে বলুন আপনার আমার প্রতি কোনো অনুভূতি নেই, আমি সরে যাব। আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। কারণ আমি জানতাম আমি মিথ্যে বললে সেটা আমার চোখেই ধরা পড়ে যাবে। আমি মুখ ফিরিয়ে বললাম, তোমার ভুল বোঝা ভালো না। কিন্তু কথাটা বলার পরই বুঝলাম আমার গলাটা কাঁপছে। রাফি সেটা টের পেল। সে ধীরে ধীরে বলল, ভাবি, আপনি যা বলছেন আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। আমি দ্রুত হাত ছুঁড়ে ছাড়িয়ে নিলাম, বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু দরজা বন্ধ করলেও ভেতরের দরজাটা, মানে আমার মনের দরজাটা, আগের মতো মজবুত থাকল না। এদিকে স্বামী তখন কাজে ব্যস্ত, বাড়িতে আসতে দেরি হয় প্রতিদিন। আমি একা,
আর রাফি সবসময়ই কোনো না কোনো অজুহাতে কাছাকাছি থাকে। দিন যত যাচ্ছিল তার কথাগুলো ততই আমার ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি নিজের সাথে নিজের যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিলাম। ঠিক এমন সময় এক রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে পুরোপুরি বদলে দিল। সেদিন বিদ্যুৎ চলে গিয়েছিল, বাড়ি অন্ধকার। আমি রান্নাঘরে মোমবাতি খুঁজছিলাম। হঠাৎই পেছন থেকে কেউ খুব কাছে এসে দাঁড়াল। আমি টের পাওয়ার আগেই রাফির কণ্ঠস্বর, খুব কাছে, খুব নরম, খুব বিপজ্জনক। ভাবি, আপনি জানেন এই অন্ধকারে মানুষ সত্যিকারের মনের কথা অকপটে বলতে পারে? আমার সারা শরীর কেঁপে উঠল। আমি বললাম, রাফি দূরে থাকো, এটা ঠিক হচ্ছে না। কিন্তু সে উত্তর দিল, ঠিক ভুল অনেক পরে ভাববেন, আগে বলুন আপনি কি সত্যি আমায় কখনো এক মুহূর্তের জন্য অনুভব করেননি? আমি চুপ, শব্দ একটাও বের হল না। আমার নীরবতা যেন আগুনে ঘি ঢেলে দিল। রাফি ফিসফিস করে বলল, ভাবি, আপনার চুপ থাকা, এটাই আমার উত্তর। তারপর কি হলো? আমি সেদিনও বুঝতে পারিনি আমার ভুলটা শুরু হয়েছিল কি সেদিন নাকি অনেক আগেই। কিন্তু সেদিনের পর থেকে আমাদের সম্পর্কের দূরত্বটা আর আগের মতো রইল না, বরং এক অদ্ভুত টান, এক নিষিদ্ধ টান ক্রমশ আমাদের দুজনকে এক অদৃশ্য জালে টেনে নিচ্ছিল, এবং সেই জাল থেকে আর বের হওয়া সম্ভব ছিল না। সেদিনের সেই অন্ধকার রাতটা যেন আমার জীবনটাই বদলে দিল। রাফির কথাগুলো আমার মনে এমনভাবে গেঁথে গেল যে আমি চাইলেও আর আগের মতো দৃঢ় থাকতে পারলাম না। এর পরের দিনগুলোতে আমি তাকে এড়াতে চেয়েছি, হাজারবার চেয়েছি, কিন্তু এড়াতে পারিনি। বরং তার উপস্থিতি, তার চোখের গভীরতা, তার আচরণ আমাকে ভেতর থেকে নরম করে দিচ্ছিল। এক বিকেলে আমি উঠোনে দাওয়ায় বসে কাপড় ভাঁজ করছিলাম। হঠাৎ দেখি রাফি দূর থেকে আমাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই চেনা দৃষ্টি, কিন্তু আজ যেন আরও নরম, আরও ভরসা দেওয়া। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, আপনার চোখের নিচে কালি পড়েছে, ঘুমাতে পারছেন না? আমি গম্ভীর গলায় বললাম, তুমি এসব জিজ্ঞেস করার কেউ নাও রাফি। সে হাসল, না, আমি কেউ নই, কিন্তু আপনাকে নিয়ে ভাবা কি বন্ধ করতে পারি? এই মৃদু শান্ত স্বীকারোক্তিটা আমার হৃদয়টা যেন তীরের মতো বিঁধে গেল। আমি মুখ সরিয়ে ফেললাম। রাফি একটু থেমে বলল, ভাবি, আপনি চাইলে আমি দূরে চলে যাব। শুধু একবার বলুন, আপনার অনুভূতি নেই, আমি নিজেই সরে যাব। আমি চুপ। এই নীরবতা আবারও আমার বিরুদ্ধে গেল। রাফি কাছে এসে খুব ধীরে বলল, ভাবি, আপনি কি সত্যি আমাকে একটু অনুভব করেন না? আমি যেন হঠাৎই ভেঙে পড়লাম। তাকে না দেখে উত্তর দিলাম, রাফি, আমি চাই না তুমি আমার জীবনে সমস্যা তৈরি করো। সে বলল, আমি কি সমস্যা? নাকি আপনি ভয় পাচ্ছেন নিজেকেই? এটাই ছিল সেই মুহূর্ত, যে মুহূর্তে আমি বুঝলাম আমি যতই শক্ত থাকার চেষ্টা করি না কেন, আমার ভেতরে একটা যুদ্ধ চলছে, যার অর্ধেকটাই রাফির দিকে টানছে। সেদিন রাতে স্বামী বাসায় ফিরে এলো দেরি করে। আমি তার সামনে বসে নীরবে খাবার দিচ্ছিলাম। মনে হচ্ছিল আমি অন্য জগতে আছি। এদিকে রাফি বারান্দায় বসে আমাদের দিকে মাঝে মাঝেই তাকাচ্ছিল। সেই দৃষ্টি, সেই নীরবতা আমাকে অবশ করে দিচ্ছিল। রাতে ঘুমাতে গেলেও মাথায় রাফির কথাগুলো বারবার বাজছিল। আপনার মন যা লুকিয়ে রাখে, চোখ তা বলে দেয় ভাবি। আমি চাইলেও ঘুম আসছিল না। এদিকে স্বামী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বিছানায় বসেছিলাম, অন্ধকারে, একা, চিন্তায় ডুবে। হঠাৎ বারান্দার দিক থেকে হালকা ঠকঠক শব্দ। আমি পর্দার ফাঁক দিয়ে দেখি রাফি দাঁড়িয়ে আছে। শব্দ না করে আমাকে শুধু ইশারা করল বারান্দায় আসতে। আমার বুক ধুক ধুক করতে লাগল। ঘরের অন্ধকারে আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যি যাচ্ছি? আমি কি ভুলের পথে পা বাড়াতে চলেছি? কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমি হাঁটছি, আমার পা নিজে থেকেই সামনে এগোচ্ছে। ধীরে ধীরে আমি বারান্দার দিকে এগোলাম। দরজা খুলতেই রাফি দাঁড়ানো। চাঁদের আলো তার মুখে পড়েছে। চোখে সেই গভীরতা,
যে গভীরতায় আমি হারাতে শুরু করেছি। সে খুব নরম গলায় বলল, ভাবি, আজ শুধু কথা বলতে চাই, আর কিছু নয়। কিন্তু সেই কথা বলা যে আমাদের দুজনের জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু হয়ে যাবে তা আমি তখনও বুঝিনি। কারণ সেদিন রাতেই আমাদের সম্পর্ক প্রথমবারের মতো সীমা পেরিয়ে গেল। রাতের বারান্দার সেই মুহূর্তটার পর